তো ইশালের সব অনেকে আগে পয়লা পয়লা যখন আমরা শুরু করছি এটা লইয়া কিছু আলোচনা করতে এটা নয়া বার হয়েছে বেদাত। এখন দেখি মাঝে মাঝে সাইনটাইন ওইটা স্বীকার করেন যদি সত্যিকার আলিম হইয়া তখন চাইলে তো আমি যে আদিস পড়ছি এটা তো বানাইয়া পড়ছি না, আমি আমার থেকে তো বানাইয়া পড়ছি না, আমি রেফারেন্স দিচ্ছি মুসলিম শরীফ তিরমিজি শরীফের রেফারেন্স দিচ্ছি। আজকাল জনগণ নামাজ তো রয়েছে না, এটা তো দেখা নিয়ে দেখাবার লাগে, বক্তৃতা দিবার লাগি আয় জি বক্তৃতা দিবার লাগে। তো উদ্দেশ্য তো নেকি হাসিল করা না, অথচ যদি ইমানের সহিত নেকি হাসিল করবার নিয়তে যদি জনগণ নামাজের শরীক হইতা তাহলে তো এক কিরাত সব পাইল। আর মাটি দেওয়া পর্যন্ত শরীক থাকলে 2 কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ পাহাড় ফালবা নিয়োজন করতা, তার মানে অগণিত অসংখ্য নেকি হাসিল নিয়ত। মদিনা শরীফের উহুদ পাহাড় পাথরের পাহাড়, মাটির নাই পাথরের, এটার ব্যাস হইল 3 মাইল। জনজাত শরীক হইলে ইমানের সহিত সবর ইরাদা লইয়া 1 কিরাত সব, আর মাটি দেওয়া পর্যন্ত শরীক হইলে 2 কিরাত। আজকাল তো আমরা এটার নিয়ত থাকে ফিসে, এটার নিয়তের কোনো বালাই নাই, ফটো উঠতো আর বক্তৃতা দিত, মানুষের কইতা তাই সব তত্তা হয় মাতই না বলা না, বক্তৃতা দিতা। এর লাগি এটা বড় প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে গেছে। কিন্তু ওয়াজল মহফিল নাই, আমি অনেক সময় জনতা সম্পর্কে বহুত লম্বা কথা হই, এটা বহুত কুসংস্কার ঢুকি গেছে, পাওটা কি জুতা খুললে না। এরপরে মরাবাড়িত মরাগুলো গিয়া সবে গিয়া মাটি দিবার আগে জনতার সালাম ফিরাইয়া জলদি খাওয়ার দেখা যায় গিয়া কি মাটি দেওয়ার যায় না, আগে খাওয়ার দেখা যায়। ওইটাও আল্লাহ রবিবর সুন্নতর খেলাফ করার কারণে এটা ঘটে। আমরা তো পাইছি আল্লাহ রবিবর মহিদগুলো তোমরা খানি দেও, একটু সহানুভূতি, একটু সান্ত্বনা তারা দেও, সহানুভূতি প্রকাশ করো। মহিদ করে খানি দেওয়া সুন্নত, কিন্তু আজকাল এক রেওয়াজ আরম্ভ হয়েছে মহিদ গরো লাশ রাখিয়া বাজার খরচ করিয়া একটা বাবুসি আনিয়া রান দিয়া সবরে খাওয়াইবার ব্যবস্থা করতে। এটা বড় জুলুম, এটা বড় জুলুম। খানির ব্যাপারটা হইল তো একটা ফুর্তির ব্যাপার। মহিদ গরুর মানুষ এত ফুর্তির মাঝে নিজে আপনার লাগি খানির ব্যবস্থা করতাম জি মাতই না। আমি মাস্টার তাহির আলী সাহেবের কথা কইয়ার না, জেনারেলি কইয়ার তা না, আওলাদুল আল্লাহ তৌফিক দিয়েছেন খানি করতে পারবা, কিন্তু বহুত মানুষ এরকম শ্বাস ফেলায়, আগুন বাড়ায়, লাশ হাসপাতাল থেকে ছুটাইয়া আনতে ঋণ করিয়া, আবার গরো লাশ রাখিয়া গিয়া মার বাপর লাশ রাখিয়া গিয়া ঋণ করতে হবে। এই কুপ্রথা খালো না। এর লাগি এটা কিছু জনতার নমাজও শরীক হইলেও ইমানের সহিত সবর ইরাদা লইয়া তো কি পরিমাণ সব পাইবা এটা আপনি ওজন করতে পারতাম। আল্লাহ তৌফিক দেবা। আল্লাহ রবি বলেন ইলা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি। তিরমিজি শরীফও আছে, মুসলিম শরীফের রওয়ায়াত আছে, পুরা শব্দের মধ্যে বেশ কম আছে। ইলা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহু। যখন মানুষ মারা যায় তখন মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, মানুষের কোনো আমল করা সম্ভব হয় না। মানুষ মারা গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, তার মানে মানুষের পক্ষে আর কোনো আমল করা সম্ভব না। কিন্তু 3টা রাস্তা তার লাগে খোলা থাকে, যদি তার
এই তিনটা রাস্তার মধ্যে কোনো রাস্তা আগটা কি তাই না রাখিয়া তাই তাইলে এর মাধ্যমে তাই বর্জকি জিন্দেগি কবরের জিন্দেগি নেকি পাইবা। আর আমরা জানি নেকির দ্বারা গুনাহ মাফ হয়, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। মাঝখানো কইলে এই মরহুম মাসারা তাইর আলী সাহেব আল্লাহর ফজল কলমে দেখা যায় এই চিহ্নটা তাই রাখিয়া গেছে, রাখিয়া গেছে না। আবার চিহ্নটার কথা কই, এক নম্বর হইলে সৎকায় জানিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, এর দ্বারা অন্য উপকৃত হয়, অথবা নেককার সন্তান যে নিজের মা বাবার লাগি দোয়া করে। কিন্তু একেবারে সামান্য মক্তসর আলোচনা করিয়ার এই তিনটার মধ্যে অথবা আছে, ওটা নাইলে ওটা নাইলে ওটা, তিনটা। একটু চিন্তা করলে দেখবা আল্লাহর হাবিব রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। আল্লাহর হাবিবের যদি তিনটার কথা কইতা তাহলে সবর পক্ষে হাজারো লাখো মানুষের পক্ষে এই তিনটা রাখিয়া যাওয়া সম্ভব হইল না। আল্লাহর হাবিবে ফরমাইছেন সদকাতুন জারিয়াতুন আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ। একেবারে সংক্ষিপ্ত আলোচনা, মানে তিনটার মাঝে যে কোনো একটা হইল। এটা বাইচাইতে ওইটার অর্থ বুঝবাইতরা দুই প্রশ্নের মাঝখানে অথবা থাকলে দুইটার উত্তর দেওয়া লাগে না, একটার উত্তর, একটার উত্তর। তো যে দুই নেকির প্রশ্ন আছে তাই দুইটা থাকলে তো আরো বালা, তিনটা থাকলে তো আরো বালা রূপে বালা। তা আমরা দেখি আমরা চকুর সামনে আমরা যারা আজকে ইয়াদগারির লাগি বা ইসালে সবর লাগি জমা হয়েছি, তান তো আল্লাহর ফজল কলমে সৎকায় জারিয়াও আছে, আছে না? আপনারা কিতাব করেন, আছে না? আছে। এরপরে যদিও তাই না আলিম নাই, কিন্তু ইলমর খেদমতও তাই বহুত তার অবদান আছে। আলিম বানাইবার লাগি তাই তবু চেষ্টা করছেন এবং নীরবে লুকাইয়া তাই ছাত্রগুলোরে তার প্রয়োজন মিটাইয়া দিতা, আমি জানি। আর 3 নম্বরে যেটা অথবা আছে অলদুল সালিহুন নেককার সন্তান, এটাও আপনার চকুর সামনে, এটাও আপনার চকুর সামনে নেককার সন্তান। আল্লাহ মানুষ মারা গেলেও মানুষের কর্মর দ্বারা মানুষের অন্তর জাগ্রত থাকে, মানুষের অন্তর থাকে, মানুষের অবস্থান। এই ক্ষেত্রে মাস্টার তাইর আলী সাহেব তার দিনই খেদমত যেটা, এটার মাধ্যমে তাই পত্র এলাকাতে মাদ্রাসা বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাই যে সবসময় আশা রাখি সবে ইয়াদ করবা। কারণ তাই আমি একটা জিনিস দেখছি, তাই ডাকডুল পিটাইয়া কুচ্ছু দেওয়া থেকে নীরবের লুকাইয়া দেওয়ারে পছন্দ করত এবং লুকাইয়া তাই বহুত মানুষের দান করত। আল্লাহ অভিজ্ঞ দিছিল বাচ্চাইন বিদেশ বা সব মিলাইয়া তাই লুকাইয়া দান করা করত। তাই তার যে দিনই খেদমত যেটা সত্যিকারের ভালোবাসা, আপনারা তার যে মহব্বত করছেন আল্লাহর আসতে, এর যেটা আল্লাহ আপনারা দিব। বিশেষ করে তার পরিবারবর্গ যারা তার উদ্দেশ্য করি, যারা তার ছাত্রসকল বা একান্ত মানুষ, তাদের সত্যিকারের মহব্বত করতে করেন যদি তার রাখিয়া যাওয়া খাদ যে করলাম মিশন যেটা খাদ যেটা ওটা সালাইয়া গেলে তাই সত্যিকারের মহব্বতের পরিচয় হইব তাই রুহটা হুশটা। আর আওলাদ হলে এটাও খেয়াল রাখবা তাই যারারে মহব্বত করতাম এবং তার দিনই খেদমত যেটা এটারে সালাইয়া যাইবা, তাইলে তার রুহ আপনারা রূপে খুশ থাকবো, আপনারা আল্লাহ কামিয়াবি নসিব পাইবা। এটা অত্যন্ত জরুরি বিষয়। মা বাপ মারা গেলে আওলাদে এটা খুব সতর্কতার সহিত
এটা কাম আঞ্জাম দিতে হয় যে মা বাপের যারার সাথে বাল্লা ব্যবহার করছেন, যার সাথে যে ব্যবহার করছেন, এইভাবে ঠিক এইভাবে এই ব্যবহারটা থাকতো, জারি থাকতো। তো সত্যিকারের আওলাদ হিসাবে বা অলি হিসাবে এটারে হক আদায় হইব। আল্লাহ আমরা ওই মুগি একদিন দুনিয়ায় থাকি, আল্লাহ আমরা এমন কোনো কাজ রাখিয়ে এইবার তৌফিক দেব যেটার দ্বারা আমরা মৌচল পরে দিলে আমরা নেকি পাইতাম পারি। আমি সংক্ষেপে করেছি কথাটা যে নেকির দ্বারা গুনাহ মাফ হয়। খালি কিয়ামতের দিন যখন আমলনামা দেহ হইব, বহুত মানুষ আমলনামা দেখি আর তাজ্জুব বনি দিবা, আশ্চর্য হয়ে যাবা যে আমি তো এটা আমল করছি না। হ্যাঁ, তাই নিজে করছেন না ঠিক, কিন্তু তাই মারা যাওয়ার পরে ওগুলা নেকা সন্তান রাখছেন, এরা নেকা আমল করিয়া মা বাবার জোর উঠে বসিয়া দিছে, এতে গুনাহটা মাফ হচ্ছে। এটা তার আমলের মধ্যে লেখা হচ্ছে, তার খবরও নাই। এর কারণে তো অন্য হাদিস শরীফ হয়েছে যে কাল কিয়ামতের দিন একগুলো মানুষ সংখ্যায় কম হইবা, শুধু আওলাদর জরিয়ায় নাজাত পাইবা। সুবহানাল্লাহ। আওলাদ যেমন নিয়ামত, আওলাদর ওসিলে একগুলো মানুষ কাল কিয়ামতের দিন নাজাত পাইবা। কিন্তু এই হাদিস শরীফের শেষের অংশটা বড় কঠিন, এবং এটার ব্যাপারে আমি মনে করি এটা বহুত কঠিন পরীক্ষাতে আমরা আসি। এই হাদিস শরীফের শেষ অংশ হইল যে আল্লাহ রবিবের বলে ফরমাইছেন এই উম্মতের মাঝে একগুলো মানুষ এবং সংখ্যা বেশি হইবা কাল কিয়ামতের দিন শুধু শুধু আওলাদের কারণে আটটি দিবা। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। দুইটা দিক আছে। একগুলো মানুষ সংখ্যা কম হইবা কাল কিয়ামতের দিন আওলাদর ওসিলায় নাজাত পাইবা, এমনকি বেগুনা পাকসাফ হইয়া গিয়া আসরের ময়দানও গিরিবা। আর একগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা কাল কিয়ামতের দিন শুধুমাত্র অন্য আমলের করার ব্যাপার, শুধুমাত্র আওলাদর কারণে আটকে দিবা, জবাবদিহি করতে হবে। এগুলো সংক্ষিপ্ত পরিচয়। যারা বাচ্চান্তর হক আদায় করতে না, বাচ্চান্তরের মুসলমান বানাইতরা না, মুসলমানি শিক্ষা দিতরা না, আমলও করাইতরা না, যেটাও ওয়াজিব, হুকমান ওয়াজিব আসলো, ফরজ কাম হুকমান ওয়াজিব। খাসটা ফরজ কিন্তু হুকমান ওয়াজিব আসলো বাচ্চান্তরের মুসলমান বানানি, এটা বানাইতরা না। ও আর বড় ইয়া হে নিজেরটা কেউ শিখে না, যদি কাল কিয়ামতের দিন নিশ্চিতভাবে হে আসিব, তখন হেন আলিশ করবো, হইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছই না। নাউজুবিল্লাহ মিন যালিক, হোগা নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, আওলাদর ব্যাপার। আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মাঝে সিরিয়াল করলে তো গনিয়া শেষ করা যাইতো না। 5-7টা 10টারে সিরিয়াল করেন যদি, তার মাঝে আওলাদ সবচেয়ে কাঁচার নিয়ামত। ওতে নিয়ামত বানাইলে নিয়ামত, আর নিয়ামত না বানাইলে জহমত, সাদা শাস্তির কারণে। এই ক্ষেত্রে আমরা এই মরুম মাস্টার তাইর আলী সাহেব, আল্লাহ তান সৎকায় দাঁড়িয়েও রাখিয়া গেছেন, আওলাদও নেককার রাখিয়া গেছেন। আমি আশা রাখি এই তার আওলাদর মাধ্যমে তাদের নেক কাজগুলা এটাও চলতে থাকবো ইনশাল্লাহ। যেটা বন্ধ হইতো না, তার যে গোপন মিশন যেটা আছে এটাও চলবো। আর আল্লাহ আমরাও তৌফিক দেওয়া ও কথা যে আমরাও তো বাচ্চা কাচ্চা দিছ না, এবং আমরাও একদিন দুনিয়াতেই যাইব। এই সমস্ত ইশালের সবর মহফিল বা জনজান নামাজও শরিক হওয়ার মূল বিষয়ের মধ্যে একটা বিষয় এটাও হইল, একটা কি আমরা ইব্রত হাসিল করতাম, শিক্ষা গ্রহণ করতাম।
আজকাল জনগণ নমাজ তো রয়েছে না, এটা তো দেখা নিয়ে দেখাবার লাগে, বক্তৃতা দিবার লাগি আয় জি, বক্তৃতা দিবার লাগে। তো উদ্দেশ্য তো নেকি হাসিল করা নয়, অথচ যদি ইমানের সহিত নেকি হাসিল করবার নিয়তে যদি জনগণ নমাজও শরিক হইতা, তাহলে তো এক কিরাত সব পাইল। আর মাটি দেওয়া পর্যন্ত শরিক থাকলে 2 কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ পাহাড় ফালবা নিয়োজন করতা, তার মানে অগণিত অসংখ্য নেকি হাসিল নিহত। মদিনা শরীফের উহুদ পাহাড় পাথরের পাহাড়, মাটির নাই পাথরের, এটার ব্যাস হইল 3 মাইল। জনজাত শরিক হইলে ইমানের সহিত সবর ইরাদা লইয়া 1 কিরাত সব, আর মাটি দেওয়া পর্যন্ত শরিক হইলে 2 কিরাত। আজকাল তো আমরা এটার নিয়ত থাকে ফিসে, এটার নিয়তের কোনো বালাই নাই, ফটো উঠতো আর বক্তৃতা দিত, মানুষের কইতা তাই সব তত্তা হয় মাতই না বলে না, বক্তৃতা দিতা। এর লাগি এটা বড় প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে গেছে। কিন্তু ওয়াজল মহফিল নাই, আমি অনেক সময় জনতা সম্পর্কে বহুত লম্বা কথা হই, এটা বহুত কুসংস্কার ঢুকি গেছে, পাওটা কি জুতা খুললে না। এরপরে বরাবাড়িত মরাগুলো গিয়া সবে গিয়া মাটি দিবার আগে জনতার সালাম ফিরাইয়া জলদি খাওয়ার দেখা যায় গিয়া কি মাটি দেওয়ার যায় না, আগে খাওয়ার দেখা যায়। ওইটাও আল্লাহ রবিবর সুন্নতর খেলাফ করার কারণে এটা ঘটে। আমরা তো পাইছি আল্লাহ রবিবর মহিদগুলো তোমরা খানি দেও, একটু সহানুভূতি, একটু সান্ত্বনা তারা দেও, সহানুভূতি প্রকাশ করো। মহিদ করে খানি দেওয়া সুন্নত, কিন্তু আজকাল এক রেওয়াজ আরম্ভ হয়েছে মহিদ গরো লাশ রাখিয়া বাজার খরচ করিয়া একটা বাবুসি আনিয়া রান দিয়া সবরে খাওয়াইবার ব্যবস্থা করতে। এটা বড় জুলুম, এটা বড় জুলুম। খানির ব্যাপারটা হইল তো একটা ফুর্তির ব্যাপার। মহিদ করার মানুষ এত ফুর্তির মাঝে নিজে আপনার লাগি খানির ব্যবস্থা করতাম জি, মাতই না। আমি মাস্টার তাহির আলী সাহেবের কথা কইয়ার না, জেনারেলি কইয়ার, তা না আওলাদুল আল্লাহ তৌফিক দিছেন খানি করতে পারবা। কিন্তু বহুত মানুষ এরকম শ্বাস ফেলায়, আগুন বাড়ায়, লাশ হাসপাতাল থেকে ছুটাইয়া আনতে ঋণ করিয়া, আবার গরো লাশ রাখিয়া গিয়া মার বাপর লাশ রাখিয়া গিয়া ঋণ করতে হবে। এই কুপ্রথা খালো না। এর লাগি এটা কিছু জনতার নমাজও শরিক হইলেও ইমানের সহিত সবর ইরাদা লইয়া তো কি পরিমাণ সব পাইবা এটা আপনি ওজন করতে পারতাম। আল্লাহ তৌফিক দেবা। তো ইশালের সব অনেকে আগে পয়লা পয়লা যখন আমরা শুরু করছি এটা লইয়া কিছু আলোচনা করতে, এটা নয়া বার হয়েছে বেদাত। এখন দেখি মাঝে মাঝে টাইন ওইটা স্বীকার করেন। যদি সত্যিকার আলিম হইয়া তখন চাইলে তো আমি যে হাদিস পড়ছি এটা তো বানাইয়া পড়ছি না, আমি আমার থেকে তো বানাইয়া পড়ছি না, আমি রেফারেন্স দিচ্ছি মুসলিম শরীফর, তিরমিজি শরীফের রেফারেন্স দিচ্ছি। এর লাগি স্বীকার করেন এই 3 মাধ্যমে দেখি পাইতে পারে। ইসালে সব আসলে সাইরো মজবর ইজমা হইল যে কয় আমল করা যায়, এর মধ্যে সবচেয়ে বেশি ফায়দা হইল মুর্দেকানোর লাগি মাগফিরাতের দোয়া করা। আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটা আম মুমিন মুমিনাতুর লাগি আপনি মাগফিরাতের দোয়া করতেন। অন্যর লাগি সুপারিশ করলে এটা আল্লাহর দরবারে কবুল হবে, যেহেতু নিজের স্বার্থ থাকে না। এর লাগি মুর্দেকানোর লাগি দোয়া করতাম, যারা ইমানের সহিত দুনিয়ায় থাকি বিদায় হয়েছে তার লাগি মাগফিরাতের দোয়া করতাম আম। আর খাস তো হইল
রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর লাগি ওটারও সবচেয়ে বেশি ফায়দা লেখছেন ওটাও। তবে অন্যান্য আরো আমল আছে, সংক্ষেপে কইলেই এটা হইল সৎকা খয়রাত, আর্থিকভাবে সৎকা খয়রাত। তবে তার আগে এমন মানুষ মারা গেলে কয়টা কাম অলিওয়ালি হিসেবে উঠলে জরুরি। পয়লা তো গোসল দেওয়াইতা, খাফন দফনের ব্যবস্থা হইতো, এরপরে জানাজা হইতো, মাটি হইতো, এরপরে একটা টান গেছে যদি কোনো হক থাকিয়া থাকে, ধরো এই হক দুই কিসিম, একটা হক কুল্লা, একটা হক কুল আবাদ। একটা হক কুল্লা, একটা হক কুল আবাদ, আল্লাহর হক আর বন্দার হক। বন্দার হক না দিলে তো হয় মাফি লইতাম, নাইলে দিতা দিয়া শেষ করতাম। আর আল্লাহর হক এটা তো তানুরের আসলো খরচ, ছুটি হয়েছে, এটার বিকল্প নাই। এমনিতে আওলাদে পড়লে নামাজ পড়লে হইতো না, এখন তেমন নামাজের ছুটি হয়েছে, কফরা কফরা দেয়। এরপরে তার যদি ওসিয়ত থাকে তাইলে ওসিয়ত 3 বাটের 1 বাট মারলে যদি ওসিয়ত কুলায় তাইলে এটা আদায় করা ওয়াজিব। আর 3 বাটের 1 বাট তাই বেশি যদি হয়ে যায় তাইলে এখতিয়ার আছে, অলির এখতিয়ার আছে, এটা পূর্ণ করতে পারে, নাও করতে পারে। এরপরে গিয়া মালর মালিক বনইন, ওয়ারিস ওইন, উত্তরাধিকার সূত্রে মালিক বনইন, অলি জেলা। এর আগে না এই সমস্ত কাজ করতে হবে। তো সৎকায় জারিয়া, এমনি সৎকায় জারিয়া আপনি বহুত বেশি করে করলাম, তার নামাজ বোঝার ফৌতুইয়া থাকে তাইলে তার কফরা কিন্তু আলাদা দিত, এটা আলাদা বিষয়। আপনি আল্লাহর বাস্তে যে কারণে দিতে পারবা, কিন্তু সৎকা, কফরা, ফিতরা, জি যাকাত, ইটার লাগি নির্দিষ্ট একটা গোষ্ঠী আছে, এর বাইরে দিতে পারতাম না। আমরা অনেক মানুষ আজকাল তো মাদ্রাসাত দিলাই, মসজিদও দিলাই, জাকাত মুঠেও আদায় হয় না, মুঠেও আদায় হইতো না। মাদ্রাসা বলতে গড় মিল্কিয়ত শর্ত, মালিকও আর শর্ত, আপনি দিতা আলোচনে ফাইতা, মিল্কিয়ত শর্ত। আর এই 8 গুরুর মাঝে 2 গুরু আসইন আমরার মাঝে, আর গুলোর টানিটু নিয়ে শরিক করা যায়, মোট 3 গুরু আসইন, আর বাকি 5 গুরু আমরার মাঝে নাই, ফকির মিসকিন। তবে আজকাল আমরা দেশে ফকির মিসকিন চিন্তা ছিলাম, তাও বন্ধুরা যেটা ভিক্ষা করুন, ইটার কাছে আমার থেকে বেশি টাকা আস, আমার থেকে বেশি ইটার কাছে টাকা আস, আমার দেখা আস। একবার টাকা চেঞ্জ করবার সময় তো বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক আইসে আমার কাছে 200 টাকা আসলো লইয়া, দেখি ফকির হলো লাইনে 1 কিলোমিটার। জিন্দাবাজার আসলো যে সোনালী ব্যাংক, জিন্দাবাজার পয়েন্ট ছাড়িয়ে আরো বহুত উত্তরে দিকে গেছে, খালি হকিরুল লাগে টাকা চেঞ্জ করতে। অত বড় গাইড তখন। জি, তো ফকির আর মিসকিন ও 2 গরো আসল। ওয়াল গারিমিনা কিতা আয়াত, ওয়াল গারিমিন যদি ও তাবিল গলিয়া যদি ও গরিব ছাত্র মাদ্রাসা যারা পড়েন দিনল ইলিম হাসিল করতে এরা দিতে পারবা, তাবিল করতে হইব। ও 3 গুলো ব্যতীত আর নাই। আপনি মাদ্রাসা দিলাইলা, মসজিদ দিলাইলা, কিন্তু মিল্কিয়ত তো সাবিত হইল না। আর কোরআন শরীফে উল্লেখিত যে 8 গুলোর মাঝে তো মসজিদ নাই, মাদ্রাসা নাই, আসেনি মসজিদ মাদ্রাসা না। আপনি হিলাসাদি কেনে করতা, পরিষ্কার যখন কোরআন শরীফ আইছে, এরা মোস্তহিক কারা, ফাওয়ান্দার খারা, তারারে দিতা। তো এমনি আপনি লাখ লাখ টাকা বাটৌকা, কিন্তু নামাজ রোজার কফরা এটা আলাদা, আলাদা থাকে, এটা অত্যন্ত জরুরি বিষয় আওলাদ। তো সৎকা খয়রাত, এরপরে সিন্নি সালাত, যদিও সাইর মজবর ফুকায়ে কেরামে এটা লিয়ে আলোচনা করছেন না, কিন্তু দেওবন্দর উলামায়ে কেরামে এটা সাবিত করছেন যে সিন্নি সালাত যদি কেউ ওলা করে বলে আমি মানুষরে খাওয়াইলাম, এর সব আমি আমার মা বাবার গুলোর উপরে বক্সা দিলাম, তাইলে এটা ঠিক আছে।
মানুষের দেখাইবার লাগে না বলে হমুকে 7 গরু দেবো করছেন আমি 14 গরু না নিয়ত থাকতেই বলে বলে ও যে আমি মানুষের খাওয়াই আর এর সবটা আমার মা বাবার গরুর উপরে বসিয়া দিই। এরপরে আরও আছে মা বাবার লাগি কোরবানির সময় কোরবানি, এবারে হজ করছেন না হজ, উমরা করছেন না উমরা, ইটা করা যায়, এটা সব আর্থিক। আর শারীরিক এবাদতের মাঝে আছে নামাজ পড়িয়া বক্সিয়া দেওয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া বা যে কোনো নেক আমল করিয়া সব বসিয়ে দিতে পারে। ওইটা হইল মূল হিসাবে সবল মূল ফাংশন, মানে মূল ফাংশন কইছে এই সমস্ত আমল দ্বারা ইসালে সব হলো। এর লাগে ইসালে সব করতে হইলে এই সমস্ত কিছু করা দরকার, আগে এটা করা দরকার। কোনো ইসালে সব মফিল করছেন নিশ্চয় মাতই না হয়তো করছেন, আগে এটা করা দরকার, করিয়া বসিয়া দিত তো ওটা ফায়দা দিব। আমি আর কথা লম্বা করি আর না, আমি এবারে গুলমুল করিয়া দোয়া চাই। আর আমিও অসুস্থ মানুষ, আমরা রে আল্লাহ বাচ্চা কাচ্চার দিশই, আমরা রে মা বাপে বড় মায়া করিয়া দয়া করিয়া ফালিয়া রাখিয়া গেছেন। মা বাবার হক আদায় করতাম পারছি না, আমরা রে আল্লাহ তৌফিক দেব আমরা মা বাপরে আমরা নেকি দিয়ে ইয়াদ করতাম পারি। সবসময় মা বাপরে ইয়াদ করেন জানি, জিয়ারত করেন জানি। আর অন্তত মুখে না পারলে 3 বার কুলফল্লা তো তার মুখস্থ আসে, 3 বার কুলফল্লা সবর দিক গিয়ে তো এক কোরআন কোরআন শরীফ তিলাওয়াতের সমান সব। ওটা ওটা বসিয়া দেন জানি, আর পারলে সৎকা করে করেন জানি, করিয়া মা বাপরে ইয়াদ করেন জানি। প্রত্যেক মা বাবার আশা থাকে বাচ্চান চলুন, ধনী গরিব সবর, বরং বাদ মানুষের আরো বেশি আশা থাকে। এটা বাস্তব প্রমাণ আমি আজ পাইছি, বহুত আছে বহুত মানুষ। তো সবে গিয়াই বলেন জানি আমরা রে আল্লাহ বাচ্চান দিছেন, আমরা বাচ্চান চলে আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইতা। আর মারা যাইবার আগে এমন কোনো খাদ অন্তত এই 3 খামের মাঝে কোনো খাম রাখিয়া দিতাম পারি, যেটা মৌতর পরে বর্জকি জিন্দগিত নেকি হাসিল করবার একটা রাস্তা হিসাবে খোলা থাকে। বর্জকি জিন্দগিত নেকি পাইবার ওই 3টা রাস্তা। আল্লাহ আমরা সঙ্গে তৌফিক দোকা, আর মৌতর কথা স্মরণ করি দোকা, প্রস্তুতি নেবার। আমরা সবে মারা যাই ওই কথা জানি, কিন্তু আমরা শয়তানের দুকার মাঝে ভালাইয়া রাখি দিছি। এর কারণে আমরা মৌতটাকে গাফিল হয়ে গেছি। কিয়ামতের আলামত, এর মাঝে একটা বড় আলামত, মানুষের মৌতর কথা বলি যাব, মৌতরে ডরাইব, মৌতর কথা বলি যাব। আল্লাহ যেন আমাদের মৌতর কথা সবসময় স্মরণ রাখেন আর প্রস্তুতি নেবারও তৌফিক দেন। আর আল্লাহর বন্দা মাস্টার তাইর আলী সাহেবকে আল্লাহ তান নেক আমলের জরিয়ায় তাদের উচ্চ মকাম দান করুকা, জান্নাত দান করুকা, জান্নাত ফিরদৌসে আলা দান করুকা আমরা আশা রাখি। তাই এবং সাক্ষী আপনারাও দিয়েছেন, আমিও দিয়া তাই একজন নেককার মানুষও আসলা, দানশীল মানুষ আসলা, দিনের খেদমতর রাহবার আসলা। আল্লাহ তান দিনের এই সমস্ত খেদমতর ওসিলায় তান্ডে আল্লাহ বর্জকি জিন্দগি থেকে লইয়া বাকি জিন্দগি করলে সহজ করি দোকা, আসান করি দোকা। আমার এই